স্বাধীনতার ঘোষণা নিয়ে বঙ্গবন্ধু প্রকাশ্যে কাউকে কিছু বলেননি বলেই আমি জানি। অনেকে বলেন বঙ্গবন্ধু ২৫শে মার্চ রাতে এক হাবিলদারের মারফতে চিরকুট পাঠিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আবার বলা হয় বঙ্গবন্ধু চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা জহুর আহমেদ চৌধুরীকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য সংবাদ পাঠিয়েছিলেন। কোথাও কোথাও এমনও উল্লেখিত হয়েছে যে বঙ্গবন্ধু ইপিআরের বেতার যন্ত্রে বা ডাক ও তার বিভাগের টেলিগ্রামের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার বার্তাটি প্রচার করেন। এগুলোর কোনো যুক্তিসঙ্গত প্রমাণ আমি কোথাও পাইনি, আর যা প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় তার বিশ্বাসযোগ্যতা খুঁজে পাইনি। কোন যুক্তিতে বঙ্গবন্ধু চিরকুট পাঠাবেন যেখানে প্রকাশ্যে স্বাধীনতা ঘোষণায় তার কোনো বাধাই ছিল না? বলতে গেলে মার্চ মাসের শুরু থেকেই বঙ্গবন্ধুর নির্দেশে দেশ চলেছে। ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবসেও সারা দেশে ২-৪টা সরকারি ভবন ছাড়া কোথাও পাকিস্তানি পতাকা উড়েনি, বরং সবাই স্বাধীন বাংলার পতাকা অথবা কালো পতাকা উড়িয়েছে। এ ধরনের অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু কেন গোপনে স্বাধীনতার ঘোষণা দিতে যাবেন? স্বাধীনতা ঘোষণা করতে চাইলে তিনি তো জনগণের পাশে থেকেই তা করতে পারতেন। তার মতো সাহসী এবং ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতার স্বাধীনতার ঘোষণা দিতে রাতের অন্ধকারের প্রয়োজন হয় না। আমরা যতদিন যুদ্ধ করেছি ততদিন পর্যন্ত এই চিরকুট পাঠানোর কথা শোনা যায়নি, বরং আমরা সবাই আলোচনা করতাম যে বঙ্গবন্ধু কেন স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন না, দিলে কি ক্ষতি হতো ইত্যাদি। স্বাধীনতার ঘোষণা নিয়ে আমি যতটুকু জানি, আমার স্মৃতিতে যতটুকু আছে এবং যুদ্ধের সময় যা ঘটেছে তা নিচে উল্লেখ করলাম। ২৫ মার্চ সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন ঢাকা ছেড়ে চলে যান, তখন একটা চরম সংকটপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। সবাই ভাবতে থাকেন এখন আমাদের কি করণীয়। এ সময় তাজউদ্দিন আহমদ সহ আরও কিছু নেতা বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে সমবেত ছিলেন। সেখানে এক ফাঁকে তাজউদ্দিন আহমদ একটি টেপ রেকর্ডার এবং স্বাধীনতা ঘোষণার একটা খসড়া বঙ্গবন্ধুকে দেন এবং তাকে তা পড়তে বলেন, কিন্তু তিনি তা পড়েননি। এই ঘটনা স্বয়ং তাজউদ্দিন আহমদ সাংবাদিক ও লেখক মইদুল হাসানকে বলেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি মে মাসে ভারতে যান। পরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের স্পেশাল এইড হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেন। তিনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের প্রতিনিধি হিসেবে কয়েকবার দিল্লি যান। ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করতেন। মইদুল হাসান যখন কলকাতায় থাকতেন তখন প্রতিদিন সকালে তাজউদ্দিন সাহেবের সঙ্গে আলোচনায় বসতেন। তার নির্দেশে অন্যান্য নানা বিষয়েও কাজ করতেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহের জন্য তাজউদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন। তাজউদ্দিন আহমদের কথাগুলো তখন তার ডায়েরিতে তিনি লিখে রেখেছিলেন। সে সময়ে তাদের মধ্যে স্বাধীনতার ঘোষণা ও ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর সিদ্ধান্ত নিয়ে যে কথোপকথন হয়েছিল তা আমার কাছে বিশ্বাসযোগ্য বলেই প্রতীয়মান হয়। কোনো মাধ্যমে বা চিরকুটে পাঠিয়ে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দেননি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ২৫ মার্চ রাতে তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা প্রায় শেষ সময় পর্যন্ত তার সঙ্গে ছিলেন, অথচ তারা কেউ কিছু আঁচ করতে পারবেন না বা জানতে পারবেন না, এটা তো হয় না। তবে কি তিনি তাদের বিশ্বাস করতে পারেননি? এটা তো আরও অবিশ্বাস্য। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ঘোষণা দেবেনই, তবে তিনি ৩২ নম্বর সড়কের বাসায় থাকবেনই না বা কেন? মুক্তিযুদ্ধকালে আমিও একদিন তাজউদ্দিন আহমদকে ২৫ মার্চের রাতের ঘটনা নিয়ে জিজ্ঞেস করেছিলাম। তাজউদ্দিন আহমদ স্বীকার করেছিলেন সেই খসড়া ঘোষণাটি তার নিজের লেখা ছিল এবং তিনি বঙ্গবন্ধুকে খসড়া ঘোষণাটি পাঠ করার প্রস্তাব করেছিলেন। লেখাটি ছিল সম্ভবত এরকম: পাকিস্তানি সেনারা আমাদের আক্রমণ করেছে অতর্কিতভাবে, তারা সর্বত্র দমন নীতি শুরু করেছে। এই অবস্থায় আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। তাজউদ্দিন সাহেব আরও বলেন, এই খসড়া ঘোষণাটা শেখ মুজিবুর রহমানকে দেওয়ার পর সেটা তিনি পড়ে কোনো কিছুই বললেন না, নিরুত্তর রইলেন, অনেকটা এড়িয়ে গেলেন। পরবর্তী সময় মইদুল হাসানের কাছ থেকে জানতে পারি তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধুকে বলেছিলেন, মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে, কেননা কালকে কি হবে যদি আমাদের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়? তাহলে কেউ জানবে না যে আমাদের কি করতে হবে। এই ঘোষণা কোনো গোপন জায়গায় সংরক্ষিত থাকলে পরে আমরা ঘোষণাটি প্রচার করতে পারব। যদি বেতার মারফত কিছু করা যায় তাহলে সেটাও করা হবে। বঙ্গবন্ধু তখন প্রত্যুত্তরে বলেছিলেন, এটা আমার বিরুদ্ধে একটা দলিল হয়ে থাকবে, এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের বিচার করতে পারবে। এ কথায় তাজউদ্দিন আহমদ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সম্ভবত রাত ৯টার পরপরই ধানমন্ডির ৩২ নম্বর ছেড়ে চলে যান।
পরবর্তীকালে মইদুল হাসান এ ব্যাপারে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মোমিনকে জিজ্ঞেস করেছিলেন। তিনিও ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর বাড়িতে উপস্থিত ছিলেন। আব্দুল মোমিন বলেন, তিনি যখন বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকছিলেন তখন দেখেন যে তাজউদ্দিন আহমদ খুব রাগান্বিত চেহারায় ফাইলপত্র বগলে নিয়ে চলে যাচ্ছেন। আব্দুল মোমিন তাজউদ্দিনের হাত ধরে জিজ্ঞেস করলেন, তুমি রেগে চলে যাও কেন? তখন তাজউদ্দিন আহমদ তার কাছে আগের ঘটনাটি বর্ণনা করে বলেন, বঙ্গবন্ধু একটু ঝুঁকিও নিতে রাজি নন, অথচ আমাদের ওপর একটা আঘাত বা আক্রমণ আসছেই।